হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি ইংরেজি ক্লাস। তোমাদের সামনে রয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিক ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের। এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা দেখব আমাদের যে একটি প্রোজ আছে অমরনাথ, এই অমরনাথ থেকে কি কি এমসিকিউ এখানে আছে সেটা আমরা পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। প্রত্যেকটা গল্পের কিন্তু এই বইটায় মানে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রত্যেকটা গল্পের কিন্তু প্রশ্নোত্তর দেওয়া আছে এমসিকিউ টাইপের, সেগুলোই আমরা সলভ করছি। তো এখন করবো এই অমরনাথ থেকে কী কী এমসিকিউ আছে সেগুলো আমরা একটু দেখে নেব। চলো, বলছি ফালগাম ওয়াজ নোন অ্যাজ দ্য ভিলেজ অফ দ্য শেপার্ডস। অপশান এ উত্তর হবে দ্য শেপার্ডস। দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ culminates on the day of Rakhi Bandhan. Amarnath is remarkable for its simplicity and closeness to nature. The Mughal garden is situated at Achalabal. The color of the tents of the monks was Girua. Pawan is a place famous for holy springs. এটা H, holy springs. ঠিক আছে, এবার দেখুন কলাম আছে, তুমি একটু দেখে নাও। কলমের উত্তরটা হবে অপশান বি, 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। দ্য পার্সন হু ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান অ্যানার্কনিজম অফ দ্য ফিউচার ওয়াজ, এটা স্বামী বিবেকানন্দ। It was scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. The place referred to here is Phalgam. এবার আরেকটা দেখো কলম আছে, এই কলমটার উত্তর হবে অপশান ডি, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। কি হলো উত্তর? 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। দ্য টক অন দেয়ার সাইড হ্যাড বিন অল অফ শিবা। Swamiji announced that Dash would be accompanying him to a pilgrimage. এখানে হবে সিস্টার নিবেদিতা। At Phalgam, the camp halted for an day. The cave Amarnath was situated in a boulder-strewn gorge. Swamiji's tent used to be filled with learned monks. পরে প্রশ্ন দেখো, Swamiji decided to go on a pilgrimage to Amarnath. The rest of the pilgrimage were tied with the red and yellow threads. ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই 18 দাগে। সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন টু দ্য ফিল অফ দ্য গিভেন স্পেস। এখানে কি হবে না, অপশন এ হবে ইসলামাবাদ, আচালাবাদ থেকে ইসলামাবাদ, তারপর পাওয়ান, তারপর ফালগাম, এটাও কিন্তু উত্তর হবে। তারপরে অমরনাথ, এটা অপশন এ উত্তর। তারপর দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্বামী, অমরনাথ কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই এ পার্টি অফ শেপার্ডস। অন দ্য সেকেন্ড ডে এ গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। এবার 21 দাগে দেখো, একটা স্টেটমেন্ট এ আর স্টেটমেন্ট বি আছে, এখানটা অপশান এ হবে, এ অ্যান্ড আর বোথ ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ঠিক আছে, অপশান ডি উত্তর। পরে প্রশ্ন দেখো, দ্য ন্যারেটার্স, এটা একটু পড়ে নেবে তোমরা, হ্যাঁ ঠিক আছে। দ্য ন্যারেটার্স টেন্ট ওয়াজ জাস্ট বিসাইড দ্য টেন্ট অফ তাহেলসদার। আরেকটা ম্যাচ কলম আছে, এর উত্তরটা হবে 1-এর ডি উত্তর হবে, 23-এর ডি উত্তর। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু স্বামী হি রিসিভড দ্য গিফট অফ আমর ফ্রম শিবা। স্বামী টোল্ড হিজ বেডস কেপ্ট ফার্স্ট অ্যান্ড বাথড ইন দ্য আইস কোল্ড ওয়াটার অফ স্ট্রিমস। এখানে একটা অ্যাসারশনাল রিজন আছে, বিবৃতি কারণ, এটা কিন্তু অপশন এ উত্তর হবে। ঠিক আছে, এটা আমি পড়ছি না। তারপরে স্বামী বিবেকানন্দ ওয়াজ হ্যাভিং মিল উইথ আদার্স দ্য মোগল গার্ডেন্স। Nivedita saw the last human dwelling at Phalgam. The name Nivedita means dedicated to God. The soil of Punjab was flooded with the blood of the people who died for faith. এবার দেখো, স্টেটমেন্ট হুইচ আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। এখানে অপশন সি হবে, 1-এরটা ট্রু, 2-এরটা ট্রু, 3-এরটা ফলস, 4-এরটা ফলস। ঠিক আছে, তার মানে স্বামী followed every ritual while he was on a spiritual journey to Amarnath. এটা কিন্তু টি। দুটো হি টোল্ড হিজ বেডস, এটা হবে টি। আচ্ছা, হি বাথড ইন হট স্প্রিংস, এটা হবে
ফলস, আর হি এট ভেরি লিটল, এটাও ফলস। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য গ্রেট আইস লিঙ্গম was discovered by the shepherds. The monks remained absorbed in conversation with the Swami. At Falgam, the camp halted for a day to keep Ekadashi. আচ্ছা, see the diagram and choose the correct option to fill the given space. এখানে দেখো বাথিং স্ট্রিম, এখানে কি হবে টেলিং বিটস, অপশন এ উত্তর হবে। আচ্ছা, এবার বলছি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার, ক্রম অনুযায়ী সাজাতে হবে। এখানে কিন্তু অপশন বি হবে 2 4 1 3। ঠিক আছে, তোমরা এটা দেখে নাও, এটা আমি আর পড়ছি না। 2 4 1 3 অপশন সি উত্তর হবে। এবং শেষ প্রশ্নটা দেখো, আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন। ঠিক আছে, তো স্টুডেন্টস এই হলো 37টা প্রশ্ন তোমাদের অমরনাথ যে কোর্সটা আছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে, সেটা আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যার শেষে প্রত্যেকটা সাবজেক্টের শেষে যে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউগুলো আছে সেগুলো আমরা করছি। এবং অমরনাথ আজকে আমরা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।